প্রধানমন্ত্রী সফরের আগেই আইটিএসের এক্সপোস্ট 5টি প্রশ্ন তুলে এক্সপোস্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এজেন্সির তৎপরতা এবং কমিশনের ভূমিকায় প্রশ্ন, অর্থাৎ 5টি প্রশ্ন তুলে এক্সপোস্ট। প্রধানমন্ত্রীর আসার আগেই এআইটিএসের তরফে 5টা প্রশ্ন তোলা হচ্ছে। আরো বিস্তারিত জানবো ঠিক কি কি প্রশ্ন তোলা হচ্ছে, কি কি প্রশ্ন করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রাজা সাহা রয়েছেন। রাজা, দেখো, তোমাকে বলি যে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসবেন রাজ্যে। ঠিক তার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে 5টি প্রশ্ন করে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে, প্রথম যে প্রশ্ন করা হয়েছে তা হলো, কোন নৈতিক অধিকারে আপনি 130তম সংবিধান সংশোধনী আনছেন, যখন গত 10 বছর ইডির 5892টি মামলার মধ্যে মাত্র 8টিতে দোষী সাব্যস্ত হয়েছে। বিরোধী দলের 25 জন নেতার মধ্যে 23 জন বিজেপিতে যোগ দিতে ইডি তদন্ত থেকে রেহাই পেয়ে গেল। এই প্রশ্নটি যখন করা হচ্ছে, একই সঙ্গে দ্বিতীয় প্রশ্ন রাখা হচ্ছে যে এফআইআর ইস্যুতে যদি লোকসভা নির্বাচন 2024-এর ভোটার তালিকা এতটাই ভুল ত্রুটিতে করা হয়, সেখানে এসআইআর কেন প্রয়োজন হচ্ছে, তাহলে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকবেন কিসের জোরে? এই প্রশ্ন তোলা হয়েছে সরাসরি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তৃতীয় প্রশ্নটি রাখা হয়েছে, তোমার মনে থাকবে বাসুমা, যে দিল্লিকে একেবারে বাংলাদেশি ভাষা বলে দিল্লি পুলিশের তরফ থেকে বঙ্গভবনে চিঠি পাঠানো হয়েছিল যে কেন বাংলাদেশি ভাষা বলা হলো, বাংলা ভাষাকে কেন বাংলা ভাষাকে অপমান করা হলো, তা নিয়ে কিন্তু প্রশ্ন রাখা হচ্ছে একেবারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে। চতুর্থ প্রশ্ন সেটি একেবারে যে একেবারে বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাঙালিদেরকে যে হেনস্থা করা হচ্ছে, বাংলা বললে বাংলাদেশি বলা হচ্ছে, সেই বিষয়টি তুলে ধরা হয়েছে। একেবারে শেষ যে প্রশ্ন করা হয়েছে তা হলো মনরেগা আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, জল জীবন মিশনের যে টাকা আটকে রাখা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এবং যেটা স্পষ্ট করে বলা রয়েছে, মোদীজি যখন আপনি আসছেনই রাজ্যে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে। ধন্যবাদ জানাবো রাজা। আর ঠিক এই বিষয় নিয়েই কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। নরেন্দ্র মোদী, সেজন্য আমাদের তরফ থেকে প্রধানমন্ত্রীকে পাঁচটা প্রশ্ন থাকছে। আপনাদের কোন অধিকার আছে এই দমন পীড়নের বিলটা আনার? এই যে বিলটা এনেছেন, অমুক শাস্তি তমুক শাস্তি, আপনাদের কি অধিকার আছে যেখানে আপনাদের নেতারাই অভিযোগে অভিযুক্ত এবং এজেন্সিগুলো আপনাদের দ্বারা অপব্যবহার হতে যাচ্ছে? 2 নম্বর হচ্ছে, যদি আপনারা এইভাবে ভোটার লিস্টকে ভুয়ো বলেন, তাহলে তার উপর দাঁড়িয়ে নির্বাচিত হয়ে আছেন কিন্তু প্রধানমন্ত্রী আপনি নিজে এবং আপনার সরকার। তাই আগে ভোটার লিস্টের স্বার্থে আপনারা ইস্তফা দিন। মন্ত্রী ফিরহাদ হাকিম এই বিষয়ে কি বলেছেন শোনাবো। প্রধানমন্ত্রী আসবেন যাবেন, অতিথি হিসেবে সম্বর্ধনা জানাই, কিন্তু বিজেপি এখানে শূন্য ছিল, শূন্য আছে, শূন্য থাকবে। তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করে মমতা ব্যানার্জি তাদের সব সমস্যার সমাধান করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন। বাংলার মানুষকে মেরে দিয়ে, বাংলার মানুষের উপর অত্যাচার করে, আর বাংলায় এসে দুটো বাংলা ভাষায় কথা বলে বাংলার প্রেম, এটা মেকি, এটা বাংলার মানুষ বুঝতে পারে। আচ্ছা, রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার আসার আগে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। মাননীয় প্রধানমন্ত্রীর 3খানা প্রোগ্রাম আছে, 5000 কোটি টাকার বেশি প্রকল্প, এবং বাংলার উন্নয়ন ছাড়া ভারতবর্ষের উন্নয়ন অসম্পূর্ণ থাকবে। সেই বার্তা আগেও মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন যে বিকশিত ভারতের কল্পনা বিকশিত বাংলা ছাড়া হতে পারে না। সেই বিকশিত বাংলা তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্র সরকার একের পর এক প্রকল্প পাঠাচ্ছে, সেই প্রকল্পের জন্য টাকা দিচ্ছে। এই নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট যে মেট্রোটা হবে, এই মেট্রোটা দক্ষিণ কলকাতা থেকে হতে পারতো, গড়িয়া থেকে হতে পারতো, শুধু চিংড়িঘাটার কাছে 300 মিটার